নিউ ইয়র্কের ম্যানহাটনের গ্র্যান্ড হায়াত হোটেলে শুক্রবার জামায়াতে ইসলামী যুক্তরাষ্ট্র শাখার উদ্যোগে একটি বড় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথি ছিলেন জামায়াতের নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। প্রবাসী বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ছাড়াও এ সময় উপস্থিত ছিলেন আলোচিত বাংলা এডিশনের চেয়ারম্যান ইলিয়াস হোসেন। প্রধান অতিথি সহ সমাবেশে অংশ নেয়া নেতাদের সঙ্গে কুশল বিনিময় করেন তারা। সমাবেশে বক্তব্য দিতে গিয়ে ডাক্তার তাহের বলেন, জাতিসংঘে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা যে ভাষণ দিয়েছেন তা প্রশংসনীয়। নিউ ইয়র্কে বাংলাদেশ আমেরিকান অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে ডাক্তার তাহের বলেন, ভারত যদি বাংলাদেশে প্রবেশ করে সেক্ষেত্রে 1971 সালে জামায়াত ইসলামের বিরুদ্ধে চাপানো বদনাম ঘুচে যাবে। পাশাপাশি প্রকৃত মুক্তিযোদ্ধা হিসেবে নিজেদের প্রমাণ করার একটি সুযোগ পাওয়া যাবে বলেও মন্তব্য করেন তিনি। ঢুকলেই তো আমাদের বাংলা আমরা যে বদনাম আমাদের 71 সালে করে মিথ্যা পাবে, আমরা একটা প্রকৃত স্বাধীনতা যোদ্ধা হিসাবে নিজেদের পরিচয় দেওয়ার জন্য একটা সুযোগ পাবো। ভারতের সঙ্গে যুদ্ধের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ভারতের বিরুদ্ধে স্বাধীনতার যুদ্ধ করবে দেশের কমপক্ষে 50 লাখ যুবক। আমরা কমপক্ষে 5 মিলিয়ন যুবকেরা তো ভারতের বিরুদ্ধে স্বাধীনতার যুদ্ধে আসবে। কি বলেন? এটা 2 ভাগ করে দেব, 1 ভাগ গেরিলাতে দেব, গোড়াতুন নাইলেই লাঠি দিয়ে তুলব। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। এ সময় দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপোষ হবে না বলেও জানিয়েছেন জামায়াতে ইসলামের এই নায়েবে আমির। আমরা আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে কারোর সাথে কোনো কম্প্রোমাইজ করব না। আর জাকাতের অর্থনৈতিক ব্যবহারের প্রসঙ্গেও বক্তব্য দেন তিনি। তার মতে, সঠিক নিয়মে জাকাত আদায় হলে 3 থেকে 4 বছরের মধ্যেই বাংলাদেশ থেকে দারিদ্র্য দূর করা সম্ভব। সেই অর্থ দিয়ে কর্মসংস্থান তৈরি ও ব্যবসায়িক উদ্যোগ নেওয়ার পরিকল্পনার কথাও তুলে ধরেন তিনি। আমাদের দেশে জাকাত যদি অফিসিয়ালি আদায় হয় 3 থেকে 4 বছর লাগবে, কিন্তু আমি তো শুধু এই জায়গায় থাকবো না, আমি সমগ্র মুসলিম বিশ্বের যেখানে যেখানে জাকাত বেশ আদায় হয় তাদের সব জাকাতের টাকা মোবিলাইজ করে বাংলাদেশে নিয়ে আসবে। এ সময় প্রবাসীদের অবদানের প্রশংসা করে জামায়াতের নায়েবে আমির বলেন, আন্দোলন সংগ্রামে সব সময় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন প্রবাসীরা। যারা প্রাণ দিয়েছেন, কলমে লড়েছেন, ইতিহাসে তারা সম্মানের আসনে থাকবেন বলেও মন্তব্য করেন ডাক্তার তাহের। যারাই জুলাই পরিবর্তনে যারা জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, কলমে যুদ্ধ করেছে, সকলের প্রতি আমি ব্যক্তিগতভাবে জামাত ইসলামের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং এই জাতি তাদেরকে অত্যন্ত সম্মান শ্রদ্ধার সাথে স্মরণ করবে, ইতিহাসে তাদের নাম লেখা থাকবে নিঃসন্দেহে। এইচ এম আতাউল্লাহ, বাংলা এডিশন। ব্যাপারে যে কথাগুলো ফেক কথাগুলো